এইচএসসি 2024 আপডেট নিউজ। আসসালামু আলাইকুম। ইজি নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে এইচএসসি 2024 এর আপডেট নিউজ। নিউজটি প্রকাশিত হয়েছে আজকে। আপডেট নিউজের বিস্তারিত সকল কিছু জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত থাকুন। এই ভিডিওতে থাকছে 2024 সালের এইচএসসি পরীক্ষা নম্বর ও যেসব নিয়মকানুন মানতে হবে সেই বিষয়ের উপর চলুন ভিডিওটি শুরু করা যাক। 2024 সালে প্রাইভেটে এইচএসসি পরীক্ষা কত নম্বরে মানতে হবে যেসব নিয়মাবলী। 2024 সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় এনসিটিবি প্রণীত 2023 সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এবছরে এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমান পর্যায়ের প্রতিটি বিষয়ে অপরটা 3 ঘন্টা সময় 15 নম্বর 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে সিলেবাসে প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এবছরের জুন মাসে এইচএসসি ও সমান পরীক্ষা নেওয়ার কথা আছে। পরীক্ষার রুটিন এখনও প্রকাশ করা হয়নি। 2023 সালের পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষাটি 3 ঘন্টা সময়ে 100 নম্বরে অনুষ্ঠিত হবে এবং সকল বিষয়ে এই বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে এইচএসসি ও সমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে কেউ অংশ নিতে চাইলে করণীয় জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ড বলেছে, প্রাইভেট পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ অন্য যে কোনো 3টি নৈর্বাচনিক বিষয় পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। 1 ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্বাচিত কলেজের তালিকায় রেজিস্ট্রেশনের পদ্ধতি সহ বিস্তারিত জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের জন্য যা যা অনুসরণ করতে হবে: 1 নম্বর, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা 2019 এবং তৎপূর্ববর্তী বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী 2024 সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে। তাছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা 2018 এবং তৎপূর্ববর্তী বছরের পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থী 2024 সালে এইচএসসি বা সমান পরীক্ষার প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে। এক্ষেত্রে 2 নম্বরে বলা আছে, রেজিস্ট্রেশন নবায়ন ছাড়া প্রাইভেট পরীক্ষার্থীরা 2024 সালে পাঠ্যসূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা 2024-এ অংশগ্রহণ করতে পারবে। বোর্ড কর্তৃক প্রণীত পরীক্ষা পরিচালনার নিয়মাবলী প্রাইভেট পরীক্ষার্থীদের বেলায়ও প্রযোজ্য হবে। 3 নম্বর নিয়মে বলা আছে, প্রাইভেট পরীক্ষার্থীকে বোর্ড কর্তৃক নির্ধারিত নিম্নলিখিত যে কোনো একটি কলেজের মাধ্যমে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে শিক্ষক, পুলিশ, প্রতিরক্ষা বাহিনীতে চাকরিরত ব্যক্তি ও শারীরিক কিংবা দৃষ্টি প্রতিবন্ধী প্রাইভেট পরীক্ষার্থীকে নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। 4 নম্বরে বলা আছে, প্রাইভেট পরীক্ষার্থীরা যে কলেজের মাধ্যমে নিবন্ধনকৃত বা রেজিস্ট্রেশন করবে সে কলেজের জন্য নির্ধারিত কেন্দ্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করবে। কোনো অবস্থায় কেন্দ্র পরিবর্তন করা যাবে না। এরপরে বলা আছে, প্রাইভেট পরীক্ষার্থীরা কেবল মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলামী শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবে। যে সমস্ত বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যতীত সেই বিষয় বা বিষয়সমূহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। প্রাইভেট পরীক্ষার্থীরা চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবে না। এটি একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। চতুর্থ বিষয় গ্রহণ করা যাবে না। বোর্ডের কোনো কর্মচারী কর্মরত অবস্থায় নিজ বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে ইচ্ছা করলে নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাংলাদেশের অন্য যে কোনো বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রাইভেট পরীক্ষার্থীদের বোর্ড কর্তৃক নির্ধারিত কলেজের অর্ধেকের নিকট 4/2/2024 থেকে 15 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে প্রয়োজনীয় ফি, অন্যান্য দলিলাদি সহ সাদা কাগজে আবেদন করতে হবে। 8 নম্বরে বলা আছে, প্রাইভেট পরীক্ষার্থী প্রতি তালিকাভুক্ত ফি 100 টাকা মাত্র এবং 11/2/24 থেকে 27/2/2024 তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। পূরণকৃত অনলাইন তালিকা ও মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করে 29 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে বোর্ডের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, মূল নম্বরপত্র তালিকার ক্রমানুসারে সাজিয়ে দিতে হবে। প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হতে
10 মার্চ অর্থাৎ 10/3/2024 তারিখে গ্রহণ করতে হবে। উক্ত শাখা হতে একই সঙ্গে প্রবলেমেটিক প্রিন্ট আউট সংশোধনের নিমিত্তে গ্রহণ করতে হবে। 10 নম্বরে বলা আছে প্রবলেমেটিক প্রিন্ট আউট এ প্রয়োজনীয় সংশোধন করে 13 মার্চ 2024 তারিখে বোর্ডের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে এবং উক্ত শাখায় যোগাযোগ করে ফর্ম পূরণের পূর্বে সংশোধিত অবশিষ্ট রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করতে হবে। প্রাইভেট পরীক্ষার্থীদের নির্বাচনী টেস্ট পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি সহ অন্য যে কোনো 3টি নির্বাচনিক বিষয় পরীক্ষা দিতে হবে। প্রতি বিষয়ে পূর্ণমান 100 এবং সময় হবে 3 ঘন্টা। 12 নম্বরে বলা আছে প্রাইভেট পরীক্ষার্থীদের পরীক্ষার পূর্বে বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে নির্ধারিত কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। উক্ত রেজিস্ট্রেশন শুধু 1 বছরের জন্য বলবৎ থাকবে। প্রাইভেট পরীক্ষার্থীদের গৃহীত বিষয়সমূহ পাঠ্যসূচিতে উল্লেখিত গুচ্ছ মোতাবেক হতে হবে। গুচ্ছ বহির্ভূত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। 14 নম্বরে বলা আছে প্রাইভেট পরীক্ষার্থীদের 2024 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার বিজ্ঞপ্তি মোতাবেক সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের নিকট পরীক্ষার ফি জমা দিতে হবে। এবং 15 নম্বরে বলা আছে নির্বাচিত প্রাইভেট পরীক্ষার্থীরা বোর্ডের পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী মেনে চলতে বাধ্য থাকবে। কোনো কারণ না দেখে যে কোনো পরীক্ষার আবেদন ফর্ম পূরণ বাতিল করার ক্ষমতা বোর্ড সংরক্ষণ করে। যেসব কলেজে প্রাইভেট পরীক্ষা দেওয়া যাবে: 1 নম্বর কবি কাজী নজরুল সরকারি কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা। 2 নম্বর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা। 3 নম্বর সরকারি বাংলা কলেজ, মিরপুর, ঢাকা। 4 নম্বর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা। 5 নম্বর সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। 6 নম্বর সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। 7 নম্বর সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। 8 নম্বর সরকারি বাওয়াল বদরে আলম কলেজ, গাজীপুর। 9 নম্বর সরকারি নরসিংদী কলেজ, নরসিংদী। 10 নম্বর সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ। 11 সরকারি কুমুদিনী কলেজ, টাঙ্গাইল। 12 নাগরপুর সরকারি কলেজ, নাগরপুর, টাঙ্গাইল। 13 সরকারি ইয়াসিন কলেজ, ফরিদপুর। 14 সরকারি শরীয়তপুর কলেজ, শরীয়তপুর। 15 সরকারি মাদারীপুর কলেজ, মাদারীপুর। 16 সরকারি রাজবাড়ী কলেজ, রাজবাড়ী। 17 সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। এবং 18 নম্বর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামী স্কুল অ্যান্ড কলেজ, আবুধাবি। ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। নিত্য নতুন আপডেট সব নিউজ এবং চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য ইজি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।